তো বন্ধুগণ, গত পর্বে আমরা 480 ডিভাইসের জন্য করেছিলাম, অর্থাৎ এই যে 480। হ্যাঁ, তো অর্থাৎ এই পর্যন্ত গেল। তারপর আজকে আমরা 360 ডিভাইসের জন্য করব। অর্থাৎ 360 মোবাইল ডিভাইস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, তো আমরা যে ডিভাইসটা করেছিলাম, যে যে ডিভাইসগুলো করেছিলাম, আমরা এখন দেখবো যে ওই ডিভাইসগুলো ঠিক আছে কিনা। সাপোজ একটা ডিভাইস গেল, আবার দেখা গেল যে এই যে এইটা একটা ডিভাইস গেল, আবার এই যে একটা ডিভাইস, হ্যাঁ, যেটা আমরা ওয়েট ধরে করেছিলাম 980। তো এই যে একটা ডিভাইস পেলো, হ্যাঁ, অর্থাৎ আমরা যে ডিভাইসটা করেছিলাম 700-র উপরে, 768। অর্থাৎ 768-র জন্য যে করেছিলাম, এটা হলো সেই 768-র জন্য। তো তারপরে আমরা ভিতরে যাই, আস্তে আস্তে আমরা ভিতরে, এই যে দেখুন, এটা আমরা করেছি যেটা 480-র ভিতরে, যেটা 480। এই যে 480 আমরা 70 পর্যন্ত নিয়েছিলাম, জাস্ট আমাদের ইয়েগুলা সুন্দরভাবে পাওয়ানোর জন্য। হ্যাঁ, তো এখন আমরা করব কি, আমরা এখন এই ডিভাইসটি করব। হ্যাঁ, আমরা করব 360, অর্থাৎ 360 পর্যন্ত আমরা রাখবো এটাকে। এই যে দেখুন, 360 কিন্তু একটা পেয়ে গেছে, যেহেতু আমরা এখানে ডিক্লার করে দিয়েছি। হ্যাঁ, 360, যার কারণে কি সে এখানে কিন্তু একটা ডিভাইস ধরে নিয়েছে। আমরা জাস্ট এটা করব, এখন 360টা করব। তো তার জন্য এই যে ঠিকঠাক করব। এখানে যে আপনার এই স্টোর আগে আমাদের যে টেমপ্লেট আছে, যেটা, হ্যাঁ, যে উইড, যেটা আমরা কি করব, এটাকে উইডটা 100% করে দিই, তাহলে তো হয়ে যায়। উইড 100% করে দিলাম। আর টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, মার্জিন লেফট 0 থাকবে, তিনটেই থাকবে। কপি করলাম, কপি করে এই যে পুরোটাই বসিয়ে দিলাম এখানে। গেল একটা। তারপরে এই যে আমাদের মেনুটা যেভাবে আছে সেভাবেই থাকবে, তবে আমরা জাস্ট ছোট করে দেবো। তো আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রপ ডাউন মেনু নিয়ে আসবেন। আর একটা ইয়েতে আমরা দেখাবো যে ড্রপ ডাউন মেনুটা আপনি কিভাবে নিয়ে আসবেন। তো এখানে যে কাজটি আমরা করব, এখানে এই যে সম্ভবত ফন্ট ওয়েট ভুল, এতে। আচ্ছা, আমরা ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিয়ে দেখি। ফন্ট সাইজ যদি আমরা 20 পিক্সেল বা আর কমিয়ে দিয়ে দেখি, যে সামনে হোম আছে, একটা মার্জিন লেফট সম্ভবত একটা কিছু আছে। তো আমরা একটু দেখি এটা। উইড আছে একটা, এই যে উইড আছে। তো আমরা উইডটা, মেন মেনুর উইডটা আমরা 100% করে দিই, তাহলে তো হয়ে যায়। মেন মেনুর উইডটা কি আমরা 100% করে দিলাম। তো মেন মেনুর মধ্যে যদি আমরা ফন্ট সাইজ দিয়ে নিই, সাপোজ আমরা 10 পিক্সেল করে দিলাম ফন্ট সাইজ, হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে, গুড পারে। আর উইডটা আমরা নেব, মেইন মেনু কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম। ফন্ট সাইজ আর উইডটা আমরা নিলাম। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে ফ্লোট লেফট রাইট আছে একটা, সাপোজ সম্ভবত এই যে মেন মেনুর মধ্যে, মেন মেনুর মধ্যে এই যে ফ্লোট রাইট এই ধরনের আছে। আচ্ছা, যাক, ফ্লোট রাইট এগুলো এটা থাকে, এটা কোনো সমস্যা না। ইজিলি আমরা ফিক্স করতে পারি। যেমন সাপোজ আমরা 10 পিক্সেল করে দিয়েছি, সাপোজ আমরা একটু বাড়িয়ে দিই না কেন, আমরা 12 পিক্সেল করে দিই। তো 12 পিক্সেল করে দিই, আমরা এটাকে টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিই, তাহলে তো চলে আসে, এই যে মাঝামাঝি চলে আসলো। হ্যাঁ, তো কপি করলাম, কপি করে আমরা এই যে মেইন মেনু যেটা করেছিলাম, অর্থাৎ এটা এরকম হবে। অর্থাৎ আপনি দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা দিলে ফিট হয় এবং কোনটা দিলে কাজ করে। আপনার মতো করে আপনি খেলবেন, কোড নিয়ে আপনার মতো করে আপনি দিবেন, একটা মনের আপন মনের মাধুরী দীপিকাকে একট্রিনা মিশিয়ে আপনি কোড করবেন। তো যাই হোক, তো এখন রিলোড দিলাম। ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এখন এই যে এটা, হ্যাঁ, এটার একটা সম্ভবত উইড হাইট আছে সম্ভবত, এই যে দেখি এটা, না, উইথ হার্ট নেই, তো যার কারণে আমরা এখানে এটা ফিক্স করবো। মার্জিন দেওয়া আছে, কঠিন মার্জিন, উপরে নিচে আমরা কমিয়ে দিই। এই যে উপরে নিচে কমাচ্ছি। হ্যাঁ, মেইন টপ আমরা 0 করে দিলাম, বা আচ্ছা 8 পিক্সেল 10 পিক্সেল থাক। আর ডানে বায়ে আমরা কমিয়ে দিব। হ্যাঁ, ডানে বায়ে সাপোজ আমরা 20 পিক্সেল করে দিলাম। এটা এরকম থাক। হ্যাঁ, আর হ্যাঁ, ঠিক আছে। আমরা মার্জিনটা শুধু নেব, মেইন টপ থেকে কি নেব, আমরা মার্জিনটা নেব। মার্জিনটা আমরা কি কমিয়েছি, বাড়িয়েছি। ওকে, গেল। তো মার্জিনটা নিলাম, এটাকে এখন ছোট করে দেব। এই যে ফন্ট সাইজ H2 হয়ে গেল 20 পিক্সেল। কপি করলাম, H2 পেস্ট করলাম,
ওকে ফাইন, 20 পিক্সেল এই যে গেল, সেভ দিলাম। তো তারপর নিচের অংশটা ছোট করে দিই, কারণ উপর একটা বড় থাকবে, নিচেরটা ছোট থাকবে। হ্যাঁ, এরকম ছোট থাকবে, নিচেরটা এরকম থাকবে। আমরা 15 পিক্সেল করে দিই। আর টেক্সট লাইন যদি সেন্টার করে দিই, সুন্দর। কপি করলাম H3, এটাকে টেক্সট লাইন সেন্টার করা যেত, তো যাই হোক করে দিলাম আমরা। অথবা পুরো একসাথে সবগুলাতে টেক্সট লাইন সেন্টার করা যেত যদি এখানে দিতাম। আচ্ছা যাই হোক, এখন আপনারা দিবেন, দিয়ে আপনারা করবেন কোথায় দিলে কোনটা কাজ হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। তো এখানে এত বড় টেক্সট না দিয়ে আমরা একটু কমিয়ে দিই না, ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিই। 23 পিক্সেল আছে, আমরা ফন্ট সাইজ সাপোজ 15 পিক্সেল করে দিলাম। তারপর লাইন হাইট আমরা 20 পিক্সেল করে দিলাম, তাও তো হয়ে যায়। হ্যাঁ, এই যে লাইন হাইট তারপর 22 পিক্সেল করে দিলাম, আর এটা একটু বাড়িয়ে আমরা 16 পিক্সেলে রাখলাম। তো কপি করলাম ডেসক্রিপশন পি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা ফন্ট সাইজটা রেখেছি, আর আমরা লাইন হাইটটি কিন্তু আমরা রেখেছি, আর কিন্তু আমরা নেইনি, তাই না? পেস্ট দিলাম। তারপর রিলোড দিয়ে আপনি দেখবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। তো এটার উইডটা, হ্যাঁ, আপনি জাস্ট কি করবেন, এখানে এটা উইডটা হাইট 100% আছে, তাই না? এটা হলো এই যে এটা, হ্যাঁ, এটার মধ্যে আবার এই যে একটা ডিভ আছে, মার্জিন লেফট দেয়া আছে। তারপরে মেইন লেফটের মার্জিন রাইট পাচ্ছে, উইড পাচ্ছে। আমরা উইড দিই, সাপোজ 350 পিক্সেল উইড দিলাম, তো এরকম পাচ্ছে। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে সেকশনটা আছে আমাদের, এই যে কন্টেন্টটা, টোটাল সেকশনের মধ্যে কিন্তু মার্জিন দেওয়া আছে, এখানে 50 পিক্সেল মার্জিন দেওয়া আছে। তো আমরা মার্জিনটা একটু কমিয়ে দিই আমরা দেখি না কেন, এই যে মার্জিনটা আমরা কমিয়ে পর্যন্ত নিয়ে দিই, তাহলে তো সুন্দর হয়ে যায়। হ্যাঁ, টোটাল সেকশনটা আমরা 10 পিক্সেল করে দিলাম মার্জিন, অথবা আমরা একটু কমে এই পর্যন্ত রাখলাম, তাও সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে। ডান বামে জায়গা ছেড়ে দিল। হ্যাঁ, এই যে কন্টেন্টটা আমরা কপি করলাম, কপি করে সাপোজ কন্টেন্টটা আমরা এই যে মেইন ট্যাবের উপরে হবে কন্টেন্টটা, আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা রিলোড দিলাম। এখন হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তো এখন জাস্ট এটাকে আমরা ঠিক করে দেবো, তাইলেই হয়ে যাবে। যেমন এইটাতে একটা মার্জিন লেফট দেওয়া আছে, এই যে আমরা মার্জিন লেফট 0 করে দিই, তাহলে তো হয়ে যায়। গুড, এত কিছু করার দরকার নেই। মার্জিন লেফট 0, সেভ দিলাম, আরে পেস্ট করলাম, পেস্ট করে তারপরে কি করলাম, সেভ করলাম, কে গেল। তো এটার ওয়েটটা আমরা কমিয়ে দেব। এত বেশি উইথ, তার আগে যে এটার উইথটা আমাদের কমিয়ে দিতে হবে, 350 করে দিতে হবে উইথ। হ্যাঁ, আমরা এটাকে 350 করে দিলাম। মেইন টপ, আমরা প্যাডিং টপটাও থাক 0, এটা আমাদের কাজে লাগবে। 350 করে দিলাম। তো এখন এটাকে সেভ দিয়ে আসি। তো এখন এই যে ইমেজটা, ভিতরে ইমেজটাও আমরা কমিয়ে দেবো। এখন এই যে মার্জিন লেফট দেওয়া আছে, হ্যাঁ, মার্জিন লেফট দেওয়া আছে, থাক। আমরা ইমেজের সাইজটা কমিয়ে দিই, তাহলেই সুন্দর হয়ে যাবে। এই যে সুন্দর হয়ে গেল, গুড। তো 78, তো কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আরেকটা কাজ আছে, যদি আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরগুলো দেখাচ্ছি, আপনি আপনার মতো করে করে আরও সুন্দর করবেন। যেমন এখানে একটা স্পেস আছে, আপনি ইচ্ছা করলে এটার মার্জিন বটম যেটা আছে এটা আপনি বন্ধ করে দিতে পারেন, এই যে পিতে। হ্যাঁ, এই যে পির কিন্তু একটা মার্জিন নিয়েছে এটা বল। তো যাই হোক, এগুলো আপনারা করবেন। তো আমি জাস্ট প্রসিডিউরগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কিভাবে করবেন, গেল। তো তারপরে আচ্ছা, আমরা রিলোড দিয়ে নিই। তো রিলোড দিবেন কাজ করে করে, গেল এটা। অথবা ওই যে পেয়ারিং দিয়েছিলাম আমরা, অথবা মার্জিন পেয়ারিং এগুলো নেই, যেটা এই যে এটা একটা, হ্যাঁ, কোথাও মার্জিন নিয়েছে হয়তো। এগুলো দেখবেন, দেখে আপনারা নিজেরা বের করে, এই যে পেয়ারিং এখান থেকে পাচ্ছে, দেখেছেন ভালো পেয়ারিং পাচ্ছে কিন্তু। এই যে মেইন লেফটের পেয়ারিং বটম 0 করে দিবেন। আমরা পেয়ারিং বটম যদি 0 করে দিই, এই যে ভালো উপরে উঠে যায়। অর্থাৎ এই যে মেইন লেফট, হ্যাঁ, মেইন লেফটটা এখানে আছে কিনা, আমরা নিয়েছিলাম কিনা আমরা দেখি। এই যে মিড লেফট, এটা কি, এটা মিড লেফট। তো মিড লেফট, এই যে মার্জিন লেফট ছিল, তারপরে পেয়ারিং, হ্যাঁ, আমরা পেয়ারিং বটম আমরা 0 করে দিলাম। তো এগুলো প্রত্যেকটা আপনি দেখে দেখে করবেন। আচ্ছা যাই হোক, এই যে নিচের অংশটা, আবার নিচের অংশটাতে কি আছে দেখি। এই যে নিচের অংশটা পেয়ারিং পাচ্ছে ভালো। আচ্ছা পেয়ারিং না, এটা অ্যাকচুয়ালি এই যে
এই যে মার্জিন লেফট যেটা পাচ্ছে, তারপরে এই যে পোস্ট সেকশন, এখানে প্যাডিং এই যে মার্জিন পাচ্ছে 50 পিক্সেল মার্জিন পাচ্ছে। এত মার্জিন আমাদের দরকার নেই, উপরে নিচে এটা। আর ডানে বামেরটা আমরা 50 পিক্সেল যেটা আছে এটা আমরা কমিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে তো হয়ে যায়। আমরা আমরা 18 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, পোস্ট কপি করলাম, এই যে পোস্ট, জাস্ট আমরা কিছুই না, আমরা শুধু মার্জিনটা রাখবো যেখানে আমরা কাজ করেছি। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এই যে গেল। তো তারপর এই যে ভিতরের যেগুলো আছে, এই যে এখানে যেগুলো আছে আর্টিকেলের উইডথ দেওয়া আছে, ওইটা কমিয়ে দিই আমরা, তাইলে তো হয়ে যায়। আরো কমাই। হ্যাঁ, এখন আপনি আপনার মতো করে সুন্দর করে করবেন। জাস্ট উইডথটা আমরা কি করলাম, এই বরাবর যাতে আসে আমরা 282 অথবা 282 পিক্সেল আমরা করে দিলাম। মার্জিন বটম যেটা আছে এটাই থাক, সব কিছু ওকে। কপি করলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম, মার্জিন বটমও থাক। তো গেল এটা। তারপরে সব ঠিকঠাক আছে, আর কোনো সমস্যা নেই। নিচেরটা যেরকম আছে, অথবা নিচে দেখি এখানে কি করা আছে, সব কিছু ঠিক আছে। ফটোর সেকশন, এই যে সেকশনে আবার মার্জিন পাচ্ছে। হ্যাঁ, সব কিছু উঠিয়ে দিলাম। জাস্ট এখানে আমরা যেটা করব, মার্জিন, আচ্ছা রিলোড দিই। এখানে মার্জিন যেটা পাচ্ছে এই যে উপরে নিচ্ছে, এটা আমরা কমিয়ে দিই। ডানে বামে যেটা, এই যে কমে গেল। এই যে বামে, ডানে বামে যেটা, হ্যাঁ এই যে কমে গেল। আমরা এটাকে 10 পিক্সেল করে দিই, তাহলে তো হয়ে যায়। কপি করলাম, জাস্ট আমরা মার্জিনটা নেব। তো গেল টেক্সট লাইন সেন্টার, এটা গেল। ওকে, এটা গেল। তো তারপরে আরো ডিভাইস আছে, সাপোজ আপনি এটা কপি করবেন। হ্যাঁ, যেমন 320 একটা ডিভাইস আছে, 320। হ্যাঁ, এই যে 320 এরকম। তো 320-এর জন্য এরকম লিখে যে এরকম ঠিক আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি সাপোজ আপনি রিলোড দিলাম এখানে। তো রিলোড দিয়ে এই যে আপনি 320-এ যাবেন, এখানে এই যে পাবে, এখানে 320 এখানে দেয়া আছে, এই যে 320, এই যে এখানে কিন্তু একটা ডিভাইস পাবে সে। তো তখনই পাবে যখন আপনি এই যে টেমপ্লেটটা আপনি এখানে দিয়ে নেবেন 320, এর আগে সে কিন্তু পাবে না। 320-এর জন্য সাপোজ আমরা 310 করে দিলাম। ওকে, অর্থাৎ ডানে বামে একটু জায়গা সে নিল। এই যে সে পেয়ে গেছে অলরেডি, এখন সে পেয়ে গেছে, এই যে পেয়ে গেছে। এই যে একটা পেয়ে যাবে সে। ওকে, এই যে একটা পেয়ে গেছে 313। তো যাই হোক, এভাবে আপনারা করবেন, এটা আপনাদের টাস্ক থাকলো, এটা আপনারা নিজেরা করবেন। ঠিক আছে। তো আমরা যেটা করলাম এখন, যেমন সাপোজ আমরা রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দিয়ে যদি আমরা এটাকে ছোট করি, ধীরে ধীরে ছোট করি, এই যে দেখুন একটা ডিভাইস সে পেয়েছে। তারপর আরো ছোটোর দিকে যায়, এই যে আরেকটা ডিভাইস সে পেয়েছে। অর্থাৎ যে ডিভাইসগুলো আমরা করেছি সেই ডিভাইসগুলো সে কি পেয়ে গেছে, খুব সুন্দরভাবে সে কি পেয়ে গেছে। তারপরে সাপোজ আর একটু ভিতরে যায়, হ্যাঁ এই যে আরেকটা ডিভাইস সে পেয়ে গেছে, যেটা আমরা 360 করেছিলাম, এই যে ডিভাইসটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রেসপন্সিভ করতে হয়। তো এটা হলো একটা পদ্ধতি আমি দেখালাম। যেমন ধরুন যখন ইউএল এলআই মেনু থাকবে বা বড় সাইট আপনি করবেন, জাস্ট আপনি এভাবেই করবেন। আর মেনুটার জন্য আমি আরেকটা রেসপন্সিভ আমি দেখাবো, যে যখন রেসপন্সিভ করবেন তখন মোবাইল ডিভাইসে মেনুটা ড্রপ ডাউন হয়ে যাবে, অথবা আপনি গুগলে সার্চ করবেন, এরকম অ্যাভেলেবল পাবেন। তো যাই হোক, আজকে দেখলেন যে কিভাবে রেসপন্সিভ করতে হয়, অর্থাৎ একটা সাইটকে আপনি কিভাবে রেসপন্সিভ করবেন। তো দেখা যায় যে আপনি যখন প্রফেশনালে কাজ করবেন, নিজে যখন কাজ করবেন, দেখা গেল এরকম সাইট করতে গেলে আপনি গ্রিড নিয়ে করলেন, অথবা ম্যাক্স ওয়েট ধরে করলেন, 100% ওয়েট দিয়ে করলেন, তখন হয়তো অনেক সহজ হয়ে যায়। তখন এই যে আপনি যখন এটা কলামগুলা, অর্থাৎ যে ইয়েগুলা, এই যে 3টা করলেন, তখন হয়তো 3টাকে আপনি 100-কে ভাগ দিয়ে নিলেন, 33.33 এই ধরনের চলে আসলো। তখন কি হলো, সে অটো হয়ে যাবে, তখন রেসপন্সিভ হয়ে যাবে। তো জাস্ট অল্প কাজ করতে হয়। তারপরে যখন আপনি বুটস্ট্র্যাপ অথবা ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক অথবা ওই ইউআই কিট দিয়ে করবেন, তখন দেখা গেল যে অল্প একটু কাজ করে নিলে হয়ে যায়, সবকিছু অটো ড্রপ ডাউন হয়ে যায়। দেখা গেল যে ইয়েটা মেনু বারটা অটো ড্রপ ডাউন হয়ে যায়, এবং রেসপন্সিভ অটো হয়ে যায় তখন। হ্যাঁ, জাস্ট ওদের ইয়েগুলো যখন কল করবেন, কারণ এগুলো একটু ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি, জাভাস্ক্রিপ্ট যে কোড দিয়ে তৈরি করা, সিএসএস দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। তো যাই হোক, এটা যেটা দেখালাম এটা হলো
একটা ফিক্সড ওয়াইড যখন থাকবে, হ্যাঁ, এই ধরনের টেমপ্লেট যখন থাকবে, তখন আপনি কিভাবে করবেন? কারণ ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, সেটা হয়তো আপনার গ্রিড সিস্টেমে নাও থাকতে পারে, তাই না? তো সবগুলোই শিখে রাখা দরকার। তো ওকে, ফাইন। আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ এলো। ধন্যবাদ।